বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। বর্ষা পরিধিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে কি বার? রবিবার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে। আজকের ব্লগটা আমি এমনিতেই দেরি করে শুরু করলাম এই কারণে, কারণ আজকে সকাল থেকে একটু আলসেমি লাগছিল। তো বিশেষ আর কি সেরকম ভাবে এই জন্য শুরু করিনি। তো ভাবলাম যে এখন থেকে একটু ব্লগটা শুরু করি। তো এখন 5টা মতন বাজে। তো এখন যাচ্ছি একটু মার্কেটে, যাবো হচ্ছে একটু জুয়েলার্সের দোকানে, সোনার উপর দোকানে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যাচ্ছে বিশেষ কয়েকটা কাজে, মেইনলি হচ্ছে কয়েকটা রূপোর জিনিস আছে যেগুলো কিছু কতগুলো হচ্ছে একটু ছিঁড়ে গেছে, একটু কালারগুলো কেমন হয়ে গেছে। তো ওনার দোকান থেকে সেগুলো নিয়ে এসেছিলাম। তো ওনার দোকান থেকে আনার পর উনি বলেছিল যদি কোনো ফল্ট মানে হয় তাহলে পরে তার দোকান, ওনার দোকানেই আবার নিয়ে যেতে জিনিসগুলো। তো সত্যি সত্যি রূপোগুলো উনি ভালো দেয়নি, সেই জন্য বলতে যাচ্ছি ওনার দোকানে যে রূপোগুলো কালো হয়ে গেছে, উনি যদি আবার সেগুলোকে মানে ইসে করে দেয়, আবার নতুন করে সারাই করে দেয়। তো সেই কারণে যাচ্ছি, দেখা যাক উনি কি বলে না বলে। তো তোমরা চলো দোকানে, তারপর শুনতেই পাবে নিজের মুখে কি বলবে না বলবে। তো ঠিক আছে, চলো। বিহারের রূপা, বিহারের রূপা। হ্যাঁ, বিহারের রূপা হলে কালো হয়। হ্যাঁ, আর ভালো দেয়নি এগুলো। খাট থাকলে রুশে হয়। মানে চুড়ি যেগুলো আছে না, চুড়িগুলো তো একদম মানে লোহার মতন মনে হয়, দেখলে মনে হয় কেনা। আর হচ্ছে মানে আর দেখতেছি এখন কোমরের বিছাটা যেটা, ওইটারও চেনটা, যে ওই চেনটা খারাপ হয়ে গেছে। সব দোকানে ভালো দেয় না রূপা। ওই তো ওনাকে বলবো, দেখি কি বলে। তারপরে এসে পুরো দেশি দিলে আবার ঠিকই দিত। দেশির কারণে অনেক সময় তারপরে এই যে দেখো কোমরের বিছাটা, এটা কালো হয়ে যেতেছে। এটা শুধু সেটা হচ্ছে চেনটা। লাগছে বলে কিছু কি লাগবে গো? তো লাগছে না, এরকম ভাবে কালো না। ওই বাচ্চার কোমরে থাকে, ওর কাছ থেকে আর কি লাগবে? কোমরেরটা কিছু হয় না, এটা ঝোলাটাই হচ্ছে। হ্যাঁ, এই কোমর থেকে কালো ঝোলা যেহেতু ঝোলা একটু বেশি, হয়তো কোনো কিছু লাগছে না। এটা তো লাগছে না, এটা করে মানে পুরো দিয়ে তো পুরো দিয়ে এসে দিয়ে তো এটা একটু সোজা করে দিয়ে, ওই দেখো এই যে একবারে নিয়ে গেছিলাম না, ওই যে পায়েল, কানে, তুরা, ইসে চুড়ি, মালা গেল বার ইসে পুষ মাসে আইসা 4-5 জনে। পরে তো ওই যে এরকম হইলো মা একটা বাড়িতে আছে। একটা ঢুকাই দিবি নাকি? তার দেরি তো হয়ে গেল, ঢুকবে না ওইটাতে। ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে এলাম। আমি বাড়ি যাই, তুমি আসো। মার্কেট থেকে সোজা চলে আসলাম ধাবাতে। এটা কি ধাবা? মিষ্টি, গোলা রুটি, মা বাজারে গেছে। এখন একটু মিষ্টি আর গোলা রুটি একটু খেয়ে নি। মিল্কি তো চলে গেছে মামির সাথে ঘুরতে। নিচে বসছি, পাকাটা হেভি ঠান্ডা, ঘুরতে। তো তখন আমি একটু খেয়ে নি বসে বসে। কি বানাই? মামি বানাইছে। ছেলেটা
আসো 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 এলো না এটা কে ছাড়ে বাস আর না শেষ এই কোথায় যাস কোথায় যাও কোথায় যাস মা টাইগার ধরলো টাইগার এ টাইগার এটা কি গোলা রুটি গোলা রুটি সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাচ্ছে গোলা রুটি তখন মা বাড়িতে অল্প একটু মিষ্টি আর অর্ধেকটা গোলা রুটি খেয়েছিলাম কিন্তু সেটা অনেকক্ষণ আগে এখন আবার খিদে পেয়ে গেছে তো ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে তো ভাবলাম একটু গোলা রুটি খেয়ে নিই আমার সাথে কে খাচ্ছে দেখো এটা কি কি এটা এখন আমি খাবো বলো তো এখন আমি খাবো এখন পরিধি সোনা কি করবে কি করবে আমি এখন খাবো হ্যাঁ এটা ছড়া শুনিয়ে দাও তো তুমি কি কি কোনটা বলবে আতা গাছে বলো এত ডাকি হ্যাঁ কও না কেন বউ বাবা বাবা ক্ল্যাপ 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 বাবা বাবা কত জামা কাপড় চেয়ারে এগুলো আজকে ধুয়েছিলাম বিকেল বেলা এগুলো তুলে রেখে তারপর চলে গেলাম মার্কেটে এগুলো আর ভাঁজ করা হয়নি এগুলো ভাঁজ করে রাখতে হবে তাই না কত কাজ কে করবে এগুলো কাজ কে করবে কাজ কে কাজ করবে সবাইকে বলে গুড নাইট ভালো থেকো